আমরা এখানে উপস্থিত আছি বাকুলা ইউনিয়ন বিএনপির আমি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল সাহেব, সিনিয়র সহসভাপতি জনাব জিয়ার আলী, সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যাপক প্রিন্স, বাকুলা ইউনিয়নের সিনিয়র সাধারণ সম্পাদক উসমান গনি, সাংগঠনিক সম্পাদক এবং ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি রেজাউল করিম খান, ১ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল মজিদ, সাবেক যুব দলের সাধারণ সম্পাদক আবু সাহেব মনিরুল ইসলাম, নাসিরিয়ার ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি এরাজউদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মতিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদানা সহ আপনাদের এখানে উপস্থিত। গতকালকে একটি সংবাদ সম্মেলন হয়েছে। আসলে সেই সংবাদ সম্মেলন আমরা সম্পূর্ণভাবে বয়কট করছি। তার কারণ হচ্ছে উপজেলা আহ্বায়ক কমিটি থেকে একটি সার্চ কমিটি গঠন করা হয় 10 সদস্য বিশিষ্ট। এখানে কোনো আহ্বায়ক কিংবা সদস্য সচিব নেই। এখানে তারা দাবি করছে যে আমরা আহ্বায়ক এবং সদস্য সচিব পুরা ইউনিয়নের আমরা একটি কমিটি গঠন করবো সুন্দর সুস্থভাবে। এই প্রতিবাদ জানিয়ে আমি একটি লিখিত বক্তব্য প্রচার করছি। একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় সদ্য। আহ্বায়ক কমিটি বিভিন্ন ইউনিয়নের একটি সাব কমিটি গঠন করেন। যারা ইউনিয়নের সাব কমিটি আছেন দেখে মনে হচ্ছে আওয়ামী লীগের একটি আশ্রয় কেন্দ্র তৈরি করেছেন। প্রকৃত থেকে নেতা কর্মীদেরকে বাদ দিয়ে বিভিন্ন ইউনিয়নের সাব কমিটি গঠন করা হয়। বিশেষ করে সারা আহ্বায়কের আত্মীয় স্বজনদেরকে নিয়ে একটি কমিটি করা হয়েছে, যা বাগলা ইউনিয়ন সহ কুমারখালী উপজেলায় 11টা ইউনিয়নে বিরাজমান। তারা বলেন যে আওয়ামী লীগের কোনো প্রেতাত্মা কমিটির মধ্যে থাকবে না। কিন্তু গতকালকে যারা এই বক্তব্য দিয়েছেন, আমার প্রশ্ন তারা কোন দল করতেন? যিনি সদস্য সচিব বলে দাবি করছেন, তার বাবা বাগলার 4 নম্বর ওয়ার্ডের এখন পর্যন্ত আওয়ামী লীগের সভাপতি, এবং তিনি আহ্বায়ক বলে দাবি করছেন জনাব নুরুজ্জামান আদম, তিনি 2024 সালে সাধারণ নির্বাচনের নৌকা পোলিং এজেন্ট ছিলেন। সদ্য বহিষ্কৃত সাবেক পালায়ন এবং এখন তিনি জেলখানায় আছেন এমপি জনাব আব্দুর রৌফ সাহেবের প্রেতাত্মা কোটা মেম্বারের ছেলে রয়েল, তিনি এই সার্চ কমিটির মধ্যে আছেন। আহ্বায়ক কুমারখালী থানা আহ্বায়ক জনাব আনসার প্রামাণিকের আত্মীয় রাশেদুজ্জামান ডাব্লিউ চেয়ারম্যানের ভাই সাইদুল ইসলাম আওয়ামী লীগের এই ইউনিয়নের নেতা, তিনি ওই সার্চ কমিটির মধ্যে আছেন। এবং মুকুল সাহেব, যিনি আওয়ামী লীগের আমাদের বিএনপি সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেনের হাত কাটার 1 নম্বর নায়ক, তিনিও কিন্তু আজকে এই সার্চ কমিটির মধ্যে আছেন। অর্থাৎ আমরা প্রতীয়মান হচ্ছে যে এই যারা সার্চ কমিটির মধ্যে আছে আওয়ামী লীগের প্রেতাত্মা, তারা এই তৃণমূল পর্যায় পর্যন্ত থেকে কি সার্চ করবেন বিএনপি থেকে, কি সার্চ করবেন এর মধ্যে থেকে? আমার প্রশ্ন একটাই, আমি থানা আহ্বায়ককে বলতে চাই যে এই সার্চ কমিটি ইউনিয়নের মধ্যে কোনো ওয়ার্ডে এলাকায় ইউনিয়নে সার্চ করতে গেলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এই সম্পূর্ণ দায়ভার থানা আহ্বায়ক কমিটি নিতে হবে। এখানে আমাদের সাথে যারা ছিল, অ্যাডভোকেট নুরুল ইসলাম, তারপরে প্রিন্স মাহমুদ, উসমান গনি, জিয়ার আলী, আব্দুল মজিদ, আবু সারেক, সিরাজ, রেজাউল করিম খান, সবাই এই ইউনিয়ন পদযাত্রা অংশগ্রহণ করেছে। আরো একটি ছিল যে আমাদের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, তারপর গোলাম সরোয়ার, আনোয়ার আলী, এরা সবাই কিন্তু এই গ্রুপের পদযাত্রা অংশগ্রহণ করেছেন। আনসার প্রামাণিক গ্রুপের মধ্যে যারা পদযাত্রা অংশগ্রহণ করেছে মাত্র 4 জন। তাও 4টায় আছে, 3টা আছে যুব দলের, 1টা আছে ছাত্র দলের। যুব দলের আমি নাম বলছি, আনোয়ার হোসেন যুব দলের আহ্বায়ক, তারপরে সাজিদুল ইসলাম যুব দলের সদস্য সচিব, এবং আবু বকর তিনি সদস্য স্বেচ্ছাসেবক দলের, আর আরেকজন আছে সাব্বির আহমেদ, তিনি আছে ছাত্র দলের। অর্থাৎ এই ইউনিয়নের কুমারখালী থানার আহ্বায়কে একটা বিএনপির কোনো লোক নেই। তিনি বিভিন্ন তার আত্মীয় স্বজন দিয়ে এই সার্চ কমিটিটা গঠন করে। আমার একটা প্রশ্ন, যিনি সদস্য সচিব হিসেবে
দাবি করছেন আসাদুজ্জামান হিরণ। ওনাকে আমি একটা পোস্ট করেছিলাম যে এই বাগুলাট ইউনিয়ন তথা বাঁশগ্রামে আওয়ামী লীগের তাণ্ডব চলেছিল, এরকম একটা প্রশ্ন করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে উনি উত্তর দিয়েছিলেন যে সব আওয়ামী লীগই খারাপ না। আসলে তার কথায় কি এটা প্রমাণ হয় যে আসলে আওয়ামী লীগকে সে পাশে বসানোর চেষ্টা করছে?